আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমার এই পেজের প্রথম ভিডিও। আমি তোমাদের জন্য সপ্তম অধ্যায় রসায়ন সপ্তম অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়া অধ্যায় থেকে ধারাবাহিকভাবে আলোচনা করব। এখান থেকে তোমরা ধারাবাহিক আলোচনা পাবে। এখন এই অধ্যায়গুলোর বিষয়টা হচ্ছে যে ধারাবাহিক আলোচনার পাঠ ভিত্তিক হবে। আমরা একটা একটা করে পার্ট এবং পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম করে করে আমরা ধারাবাহিক আলোচনা করব। আর এই ধারাবাহিক আলোচনার আজকে প্রথম হচ্ছে ক্লাস এবং প্রথম পার্ট হচ্ছে 7.1। এখানে আমাদের 7.1-এ প্রথম পার্টে করা হচ্ছে পদার্থের পরিবর্তন। পদার্থের পরিবর্তনের আগে আমরা যেটা বিষয় জানবো সেটা হচ্ছে পদার্থ কী। আসলে দেখো, যার ভর আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে তাকে পদার্থ বলে। আসলে এই পদার্থের পরিবর্তন আবার প্রধানত দুই ধরনের হয়। একটা হলো ভৌত পরিবর্তন আর একটা হলো রাসায়নিক পরিবর্তন। আসলে ভৌত পরিবর্তন বলতে আমরা মূলত বুঝি ভৌত অবস্থার পরিবর্তন। এখন কোনো পদার্থের ভৌত অবস্থা মূলত তিনটি। একটা হচ্ছে কঠিন, একটা তরল আর একটা হলো গ্যাস। আচ্ছা, এখন আমরা একটু সংজ্ঞার দিকে যাই। ভৌত পরিবর্তন, যে পরিবর্তনে পদার্থের শুধুমাত্র ভৌত অবস্থার পরিবর্তন ঘটে, কিন্তু এদের অভ্যন্তরীণ গঠনের ও রাসায়নিক সংযুক্তির কোনো পরিবর্তন হয় না, তাদেরকে বা সেই পরিবর্তনকে ভৌত পরিবর্তন বলে। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা নিই যে আমরা যদি পানিকে তাপ দিই, প্লাস তাপ, যদি তাপ দিই তাহলে সেটা বাষ্প হবে। এখানে আবার বাষ্পতে যদি আমরা তাপ মাইনাস করি, মাইনাস তাপ, তাহলে কি হবে? সেটা পানি তরল হয়ে যাবে। এটা হলো তরল। এখন এই পদার্থ দুটার সংকেতই H2O, অর্থাৎ পদার্থটার এখানে শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়েছে, কিন্তু পদার্থটির রাসায়নিক সংযুক্তির বা গঠনের কোনো পরিবর্তন হয়নি। আশা করা যায় তোমরা বিষয়টা বুঝেছ। এরপরে আমরা পরের টপিকটায় যাব, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। যে পরিবর্তনে পদার্থের ভৌত অবস্থার পাশাপাশি, যেমন কঠিন, তরল, বায়বীয়, এই ভৌত অবস্থাগুলোর পরিবর্তনের পাশাপাশি পদার্থের অভ্যন্তরীণ গঠনে পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। যেমন আসো আমরা একটা উদাহরণ দিই। দেখো, সোডিয়াম একটা অত্যন্ত সক্রিয় ধাতু। এর সম্পর্কে যদি আমরা বলতে চাই, এটা পানির সঙ্গে বিস্ফোরক সহ বিক্রিয়া দেয়। আবার এটা অত্যন্ত নরম ধাতু, যেমন ধরো মোমের মতো। এটা আমরা মোম যেমন চাকু দিয়ে কাটতে পারি, সোডিয়াম ধাতুটাকেও চাকু দিয়ে কাটা যায়। এবং এটাকে সংরক্ষণের উপায় হচ্ছে কেরোসিনের নিচে সংরক্ষণ করা হয়। অপরদিকে এই যে ক্লোরিন, এই ক্লোরিন গাছটা বিষাক্ত। এই গাছটা যদি বেশি পরিমাণ কোনো মানুষ ইনহেল করে, অর্থাৎ কোনো মানুষের দেহের ভিতরে যদি এই ক্লোরিন গ্যাসটা বেশি পরিমাণ প্রবেশ করে, তাহলে সে বিষক্রিয়ায় আক্রান্ত হতে পারে। অথচ দেখো, এই সোডিয়াম এবং ক্লোরিন এই দুটো পরস্পর একত্রে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইডে পরিণত হয়, যেটা টেবিল লবণ বা খাবার লবণ নামে পরিচিত। খাবার লবণ বা টেবিল লবণ। দেখো, তোমরা তো বেশ ভালোভাবেই জানো যে খাবার লবণ আমাদের দৈনন্দিন জীবনে কতটা গুরুত্বপূর্ণ। দেখো, এখানে সোডিয়াম এবং ক্লোরিনের সম্পূর্ণ ধর্ম লোপ পেয়েছে এবং নতুন ধর্ম বিশিষ্ট সোডিয়াম এবং ক্লোরাইড গঠিত হয়েছে, যা একটি রাসায়নিক পরিবর্তন। ধন্যবাদ। তোমরা সবাই আমার এই পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে সাথে থেকো। আর এরকম আরও ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।